নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম এমন একটা রেসিপি যেটা স্কুল কলেজের টিফিনের জন্যও বানাতে পারেন বা হয়তো ব্রেকফাস্টের জন্যও বানাতে পারেন। হেলদি তো বটেই, তার সাথে পেটটাও অনেকক্ষণ ভরে থাকবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 2 কাপ সুজি, ওই কাপেরই মাপ করে নিয়ে নিলাম 1 কাপ টক দই। তার সাথে নিয়ে নিলাম যে কাপের মাপ করে টক দই নিয়েছি ওই কাপেরই মাপ করে 1 কাপ জল। প্রথমে 1 কাপ টক দই আর 1 কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দরকার হলে আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে। দিয়ে দিলাম আরও হাফ কাপ মতো জল। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে গোলমরিচটা না দিলেও কোনো অসুবিধা নেই। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য দারচিনি, তার সাথে দিলাম 2 পিস শুকনো লঙ্কা, দিলাম সামান্য গোটা জিরে। 20 থেকে 25 সেকেন্ড একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। 20 থেকে 25 সেকেন্ড মতো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আদার সাথে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। আদাটা খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস সেদ্ধ আলু। আলুটা আমি একটু স্ম্যাশ করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম যে মশলাটা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করে নিয়েছি ওই মশলা। লবণ আর মশলা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আলুর সাথে দিয়ে একটু ভেজে নেব। আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিলাম। আলুর পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা লম্বা লম্বা শেপে তৈরি করে নেব। প্রতিনিয়ত যে বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন সে বন্ধুরা তো জানেনই যে আমি এই চ্যানেলে হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করে থাকি। যে বন্ধুরা নতুন এসেছেন সেই বন্ধুদের জন্য বলছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সুজিটা অনেকটাই জলটা টেনে নিয়েছে। অর্ধেকটা সুজির মিশ্রণ এই বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এই সুজির মিশ্রণটা। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিটরুট। বিটরুটটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটার মধ্যে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে নিলাম ছোট ছোট সাইজে 4 পিস স্টিলের বাটি। তারপর এই সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। সব বাটিগুলোর মধ্যেই তেল ব্রাশ করে নিলাম। এবার 2 চামচ করে সুজির মিশ্রণ এই বাটির মধ্যে দিয়ে দেব। প্রথমে 1 চামচ করে দিয়ে দেওয়ার পর পরে আবার 1 চামচ করে দিয়ে দেব। এই সুজির মিশ্রণটা 4টা বাটির মধ্যেই দিয়ে দেওয়ার পর ওই যে লম্বা লম্বা করে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এই রকমভাবে দিয়ে দিলাম। দেখুন দেখে বুঝতে পাচ্ছেন আমি কেমনভাবে দিয়ে দিলাম।
আলুর পুরটাও এইরকমভাবে দিয়ে দেওয়ার পর তারপর বিটরুটের সাথে যে সুজিটা পেস্ট করে রেখেছিলাম ওটাও এরকমভাবে দিয়ে দিলাম। এই মিশ্রণটা একদম ভর্তি ভর্তি না দিয়ে একটু কম পরিমাণ দিতে হবে, কারণ স্টিম করার পর এই সুজিটা একটু ফুলবে। একটা প্যানের মধ্যে সামান্য জল বসিয়ে তারপর এই বাটিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এগুলো তৈরি হয়ে গেছে আর জলটা শুকিয়ে গিয়েছিল, তাই মাঝে একবার আমি জলটা দিয়ে দিয়েছি। এইগুলো নামিয়ে নিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো বাটি থেকে এইরকমভাবে একটু চাপ দিলেই বেরিয়ে চলে আসবে। এবার এইগুলো বাটি থেকে বের করে নেব। দেখুন বের হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।